দাদা কি খাবি? গৌরকে বলছে বল কি খাবি বল। বলে দাঁড়াও দাদা, এই মা জমিদার মা, ক্ষীর সব ননি মাখন যা বলবি তাই খেতে দেবে। বলে দাঁড়াও, মার আছে বলে দিল আর আমি খেলাম, মার আছে বলে দিল আর আমি খেলাম, আগে দেখি মা আমার জন্য কতটা ত্যাগ করতে পারে। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে আমার গৌর গোবিন্দ নয়। আগে দেখি আমার মা যদি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমার জন্য কিছু করে দিতে পারে, তারপরেই তো আমি সেবা করব। তা কি খাবি বল? বলে আমার মাকে একটু পরমান্ন করে দিতে হবে। আমার পরমান্ন মানে বোঝো তো? পরমান্ন মানে নাকি খিচুড়ি, মানে খিচুড়ি স্কুলেও যায়নি, মানে পায়েস। বলে মা ভিক্ষা করে যদি পায়েস করে দেয় তাহলে আমি খাবো। এ দাদা আর এখানে থাকা যাবে না, চল চল, ভোর হবো ভাব, এক্ষুনি বাবাজি মন্দিরে গিয়ে দেখবে আমরা মন্দিরে নেই, চল 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 পালাই চ। আমা সে আঁচলটা ছিঁড়ে নিয়ে দুই ভাই চলে গেছে, রেখে যাবে ভুলে গেছে। এটাই তো প্রমাণ যে আমি গিয়েছিলাম। আঁচলটা ছিঁড়ে নিয়ে দুই ভাই মন্দিরে গিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে গেছে। আর যেই না কাঠ হয়ে দাঁড়িয়ে গেছে, এদিকে বাবা চন্দ্র শশী দেবী সকালবেলা হতেই একেবারে ঘুম চোখটা করে চারিদিকে খুঁজছে, নিতাই এই কোথায় গেল বলো তো দেখি। আর যেই না তাকিয়েছে মা দেখে না সে ঘরে আর কেউ নেই। ও তার মানে তোরা দু ভাই আমার জন্য স্বপ্ন দেখালি। ঠিক আছে, পায়েস খেতে চেয়েছি যখন খাইয়ে দেব, দাঁড়া। সেই কাপড়ে ছুটতে ছুটতে মন্দিরের বাবাজির কাছে গেছে। বাবাজি, ও বাবাজি, শুনেছো তোমার ওই মন্দিরে নিতাই গৌর আমার কাছে রাত্রিবেলা গিয়েছিল, আর গিয়ে না পায়েস খেতে চেয়েছে। কি গো মা, কাউকে বললে বিশ্বাস করবে? করবে? কত সোজা না। হ্যাঁ বলবে, ওর মাথাটা একেবারে গেছে, ও শেষ। এইবার যেই না বাবাজির কাছে গেছে, বাবাজি হাসছে, বাহ ওমা এতদিন আমি তার সেবা পূজা করে একদিন তার স্বপ্ন দেখলাম না, আর কালকে তুমি এসে তোমার কাছে পায়েস খেতে চেয়েছে। ঠিক আছে মানলাম, তা খাইয়ে দাও। বলে জানো শুধু পায়েস খেতে চাইনি, এই দেখো আমার এই আঁচলের টুকরো, এই দেখো আমার এই আঁচলটা ছিঁড়ে ওরা দুই ভাই নিয়ে পালিয়ে গেছে। কি গো মা, বিশ্বাস হবে? যেই না বলেছে বাবাজি তো খিলখিল করে হেসে উঠেছে। বলে মা যে কি বলে না, কাঠ নাকি আজকে ওনার আঁচল ছিঁড়ে নিয়ে চলে এসেছে। বাবা তার মানে তুমি বলতে চাচ্ছ আমি মিথ্যা বলছি? আমি মিথ্যা বলছি না, ওরা দুই ভাই এই দেখো আমার আঁচলটা ছিঁড়ে নিয়ে গেছে, তুমি মন্দিরে গিয়ে একবার দেখো। বাবাজি বলছে ঠিক আছে আমি একবার গিয়ে দেখেই আসি কিরকম তোমার আঁচলটা ছিঁড়েছে। এইবার বাবাজি যেই না মন্দিরের দরজা খুলেছে, যেই না মন্দিরের দরজা খুলে দিল, আমার নিতাই গৌর কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। ওই নিতাই গৌরের হাতে ওই চন্দ্র শশী মায়ের আঁচলের ছেঁড়া টুকরো দুই ভাই ধরে আছে। আর কিছু বলল না, দর্শন করে এসে বলল মা তুমি ভাগ্যবতী, এতদিন আমি এত মন্ত্রে তন্ত্রে ডেকে তার কুল কিনারা পেলাম না, আর আজকে তুমি কাল এসে তুমি আজকে তার পেয়ে গেলে। যাও তুমি নিজের হাতে ওদের দুজনকে খাইয়ে দাও। আর দাঁড়াও দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও, তোমার দীক্ষা হয়েছে? বলে বাবা ওটা তো আমি জানি না। কি গো, কাঠ হয়ে নাচলো, কাঠ হয়ে হাসলো, স্বপ্নে দেখা দিল, আঁচল ছিঁড়ে নিল, কিন্তু সাক্ষাতে হচ্ছে না। কেন হচ্ছে না? দেহ শুদ্ধ হয়নি এখন, গুরু মন্ত্র দিয়ে দেহটা ছিদ্র করে দেয়নি এখন, যার জন্য দর্শন সাক্ষাতে পাচ্ছে না। এইবার যেই না বাবাজি মন্ত্রটা দিয়ে দিল, আর মা নিজের হাতে ভিক্ষা করে নিজে নগরে গেল ভিক্ষায়, আর সেই ভিক্ষা করা তন্ডুল দিয়ে পরমান্ন করে নিতাই গৌরের ভোগ লাগাতে গেছে। মায়েরা শিখে নাও কি করে দেবে। শুধু ভগবানের কাছে আঁচল পেতে চাইলে হবে, ভালোবাসাটা করতে শেখো।
কি গো মা, ভগবানের খেতে দাও, আসন পেতে দাও, তো আসন পেতে দাও। এখনো অনেক বাড়িতে বাবা আসন টাসন চেনেই না, সেই ছোট্ট ছোট্ট থালা, ছোট্ট গ্লাস। বাবা কোন কোম্পানি যে এইটা তুলেছে না, মানে এমন সাইজের গ্লাস না, মানে জিওবাই দিলে বাবা, জিওবা জল, এমন জল সে জিওবা বেঁচে, সেই সাইজের গ্লাস। মানে বহু জায়গায় কীর্তনে যাই তো, গুনে গুনে দুটো নকুল দানা দেবে, তিনটে পড়ে গেলে টপ করে একটা তুলে নেবে। এইরকম ভালোবাসা। সকালবেলা দেবে খেতে, পরের দিন সকালবেলা দেখবে সেই দুটো নকুল দানা এখনো পড়ে আছে, মানে পিঁপড়েও খায় না। এই ভালোবাসা। অথচ বলছে ঠাকুর ছেলের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো করে দাও, মাধ্যমিকের রেজাল্ট ভালো করে দাও, ছেলের একটা চাকরি দাও, স্বামীর সুগার যেন কমে যায়, আমার থাইরয়েড যেন কমে যায়, কত কি চাওয়া। আর ভালোবাসার বেলা দুটো গুনে গুনে নকুল দানা, সাইজের থালা, এক টুকরো শশার কুচি দিলে শেষ, আর কিচ্ছু দিতে পারবে না। কে গো এটা ভালোবাসা বলে? আগে দিতে শেখো, তবে নিতে শিখবে। এটা আমার কথা নয়, এটা সবরী মা, যিনি চণ্ডাল কুলে জন্ম, ত্রেতা যুগে, যার এঠো ফল উচ্ছিষ্ট রামচন্দ্র সেবা করেছিল, সেই সবরী মাকে তার বাবা শিক্ষা দিয়েছিল, মা কেউ যদি এক গুণ দেয়, চেষ্টা করবি বাবা তাকে দ্বিগুণ ফিরিয়ে দাও। অযাচিত ভাবে কারোর কাছে জীবনে হাত পেতে কিছু নিবি না, এক গুণ দিলে দ্বিগুণ ফেরত দিবি। এটা সবরীর বাবা হীরা চণ্ডাল ছোটবেলা থেকে সবরীকে শিক্ষা দিয়ে রেখেছে। আর প্রথম শিক্ষাটা তো যে যার বাবা মাই দেয়, কোনো পাঠশালা নয়, কোনো গুরু নয়, কোনো স্কুল নয়। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, চন্দ্রশশী মামার পরমান্নটা করে নিয়ে গেছে, আসন পেতে দিয়েছে। আসন পেতে দিয়ে বলছে কি রে পায়েস খাবি বললি, পায়েস করে দিলাম। আর এইভাবে দাঁড়িয়ে আছিস কাঠ হয়ে। কোন মার সামনে ছেলে যদি কাঠ হয় ভালো লাগে কি? আয় না, আয় না রে মা নিতা, মায়ের কোলে আয় না রে বাপ নিতাই ঘোর, মায়ের কোলে আয়। বলি আয় না রে বাপ নিতাই মায়ের কোলে আয় না রে বাপ নিতাই ঘোর, মায়ের কোলে আয়। কোটি নিতাই রে কোলে ওরে গো রে কোলে আয়, ওরে আয় না রে বাপ নিতাই ঘোর, মায়ের কোলে আয়। আয় না রে মায়ের কোলে আয়। যেই না নিতাই গৌরকে ডাক দিল, ওই বেদির উপরে কাঠ হয়ে আর থাকতে পারল না। ওই কাঠ রূপ পরিত্যাগ করে বালক রূপ ধারণ করে মা গো খেতে দাও। ওরে নিতাই রে উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। কোলে ওরে আয় না রে বাপ নিতাই গো মায়ের কোলে আয়। আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে আয়। যেই না নিতাই গৌর দুই ভাই মায়ের উরুতে বসল, বাৎসল্য প্রেমময়ী মায়া মা একেবারে গৌরের বদনে পরমান্ন দেয়, একেবারে নিতাইয়ের বদনে পরমান্ন দেয়। খাওয়াতে খাওয়াতে পরমান্ন শেষ হয়ে গেল। গৌরে বলল মা গো তুমি খাবে না, তুমি খাবে না? বাবা তোরা দুই ভাই খেলি এতেই আমার হয়ে গেল, আমি আবার কি খাবো? বলে না তোমার একটু খেতে হবে, কিন্তু আর তো থালাতে নেই। হঠাৎ দেখে কিনা গৌরের বদনে এক টুকরো অন্ন লেগে আছে। ওই অন্ন প্রসাদ নিয়ে চন্দ্রশশী দেবীর বদনে দিল। এই প্রসাদ পাওয়ার জন্য যোগীগণ যোগে বসে কাঁদে, ওগো মুনিগণ মনে পায় না, ধ্যানীগণ ধ্যানে পায় না,
ব্রহ্মা ব্রহ্মলোকে পায় না, ইন্দ্র ইন্দ্রলোকে পায় না। সেই সম্পদে আজ চন্দ্র শশীমা পেয়ে গেল। আমা মা ছেলের কত গল্প, মানে বুক ভরে গেল, মা ছেলে ছেলে পেয়ে গেল কোলে। হরি বল। যে কীর্তনিয়ার মুখে কীর্তন শুনে আজকের কোথাকার আর মা কোথায় এলো দেখো। আজ দুই ছেলেকে মা কোলে পেয়ে কত গল্প হচ্ছে। আর যে বাবাজি রোজ ভোগ লাগায় সে মনে মনে ভাবছে এত তো দেরি হওয়ার কথা নয়। মা কি করছে বলো তো দেখি। দরজার ধারে গিয়ে কান পেতে শুনছে মা যেন কার সঙ্গে ফিসফিস করে গল্প করছে। ওমা মা গো, যেই না মামা বলে বাবাজি ডাকছে বাইরে থেকে, নিতাই গৌর মারে কোলে বসে বলল মা গো এবার একটু আমি কার্ড হয়ে যাই। কেন কার্ড হবি কেন? সবে আমার ছেলে হলি আর এক্ষুনি কার্ড হয়ে যাবি কেন? ও মা, বাবাজি বাইরের দরজায় দাঁড়িয়ে আছে, ডাকছে তো। হ্যাঁ রে বাবা, যে বাবাজি এতদিন তো সেবা পূজা করেছে সেই বাবাজিকে দেখা দিসনি? বলে হ্যাঁ দেখা দেবো না কেন, যে আমারে যেমন ভাবে ভালোবাসে তার কাছে তেমন ভাবে ধরা দিই। কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি মনে করে পতি হয়ে যাই পতি, কেউ যদি মনে করে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি মনে করে চরণের দাস হয়ে যায় চরণের দাস, কেউ যদি মনে করে ঘরের দরজার দারোয়ান, আমি বলি রাজার মতো তারে ঘরের দারোয়ান হয়। ও মা, বাবাজি ভেবেছে কাঠ, আমি তো কাঠ ভাবে ধরা দেব। তুমি ভেবেছো ছেলে, আমি ছেলে হয়ে ধরা দিয়েছি। কি গো মায়েরা, চরণ ধরে বলে যাই যারা গৌর গোবিন্দ সেবা করেন, এই যে জগন্নাথ জি কাঠের বিগ্রহ নিশ্চয়ই হবে। হ্যাঁ, জীবনে ভাববে না ওটা কাঠ, জীবনে ভগবানকে ভাববে না ওটা পিতল মাটি খড়। যে যেমন ভাববে ভগবান আজীবন তার কাছে তেমন ভাবে ধরা দেবে। কেউ যদি বলে অচল তার কাছে অচল, আরে কেউ যদি বলে আমি কাঁদলে সেও কাঁদে, আমি হাসলে সেও হাসে, তার কাছে সারা জীবন ভগবান সেইভাবে ধরা দেয়। এইবার মা বলছে, মাকে বলছো মা একটু ছেড়ে দাও কাঠ হয়ে যাই। হ্যাঁ রে, কখন আসবি? আসবো। নিরজনে বসে বসে যদি নয়নের জল দিয়ে হাগৌরে বলে ডাকতে পারো, আমি তৎক্ষণাৎ তোমার কোলের কাছে এসে হাজির হব। এইবার যেই না মা নিতাই গৌর মার কোল থেকে নেমে গিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে গেল, আর যেই না দরজাটা খুলে দিল বাবাজি হন হন করে মন্দিরে চন্দ্র শশী বলছে বাবাজি কি খুঁজছো? আর দেখতে দেখতে বাবা খালি থালাটা পড়ে আছে। ও মা, কত পায়েস করে আনলে সেগুলো কই? বলে কেন বাবা, যার জন্য এনেছি তা সব খেয়ে ফেলেছে। বলে মা যে কি বলে না, কাঠ নাকি পায়েস খায়। ও এই জন্য আমার ছেলে দুটো কোল থেকে নেমে গিয়ে কাঠ হয়ে গেল। দেখো দেখো বাবাজি, আমার অঙ্গে গৌরের অঙ্গ গন্ধ লেগে আছে, এখনো আমার হাতের এঁঠো লেগে আছে। ওদের নিজের সন্তান রূপে দুই ভাইকে খাওয়াচ্ছিলাম। চন্দ্র শশীর কথা শুনে বাবাজি বলল ধন্য মা, ভালোই হয়েছে। এতদিন সেধে কেঁদে যখন কুলি কিনারা পেলাম না, আজ থেকে আমি নিতাই গৌরের সেবা করব না। আজ থেকে নিতাই গৌরকে তোমার হাতে তুলে দিলাম। বাবাজি তাহলে তুমি কি করবে? বলে আমি কি করব জানো? তোমার চরণ ভজন করব। নিতাই গৌর হরি একেবারে দাও দাও চরণ বাড়াইয়ে দাও, তোমার চরণ ভজনা করব। আমার জানামে গৌর সেবা নাইবা বলো, তাই তো তোমার চরণ আমি ভজনা করব। ভগবান বললেন আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদ ধুলা আরো বড়। আমি যে ভক্ত হরি
পাদের পদধূলা আরো বড় আস্তে আজকে থেকে নিতাই গৌরের সেবা করব না, আজকে থেকে চন্দ্রশশী মা আমি তোমার চরণ ভজন করব। আর বাবা তাতে সমাজ কি রটে গেল, কি গো এই এমন সমাজ না ভালো কথা রটতে টাইম লাগে বাবা। আর একটা খারাপ কথা, ইন্টারনেটের যুগ তো, মানে 24 ঘন্টা সময় লাগবে না বাবা গোটা জগৎ। হ্যাঁ এটাই হয়, এটা বাস্তব। চন্দ্রশশী মার চরণ সেবা করলো, আর সেই চরণ সেবা করে গোটা গ্রামে চন্দ্রশশী মা দ্বিচারিণী হলো, কলঙ্কিনী হলো, অসতী হয়ে গেল। আর সবাই যখন দ্বিচারিণী কলঙ্কিনী অসতী বলে মাকে দূর করে দিল, এইবার চন্দ্রশশী মায়ের বয়স হয়ে দাঁড়ালো বাবা 106 বছর। আর 106 বছরের মা ওই দ্বিচারিণী কলঙ্কিনী অসতী নাম নিয়ে আমার নিতাই গৌরকে বীরভূম পানরিয়া থেকে নিয়ে বৃন্দাবন যাত্রা করলো। কিন্তু গ্রাম শ্মশান হয়ে গেল বাবা। সবাই চন্দ্রশশী দেবীর চরণ ধরে কাঁদলো, মা তুমি আমাদের গ্রামে ফিরে যাও। চন্দ্রশশী দেবী বলল না, যে গ্রাম আমাকে দ্বিচারিণী করেছে, যে গ্রাম আমাকে কলঙ্কিত করেছে, সেই গ্রামে আমি আর ফিরবো না। নিতাই গৌর বলল, আমি এক রূপে তোমাদের কাছে থাকবো, আর আরেক রূপে আমি বৃন্দাবনে আমি আমার মায়ের কাছে থাকবো। মা বৃন্দাবনে গেলেন, 106 বছর বয়স হলো। আর ওই 106 বছরের মা আর ভালো করে সেবা পূজা করতে পারে না। এবার যাবার বাঁশি বেজেছে, এক কোলে নিতাই এক কোলে গৌর বসে আছে। খোকা এবার আমার যাবার সময় হয়েছে, বাবা আমাকে বিদায় দে, আমি চলে যেতে চাই। না মা, তুমি চলে গেলে কে আমাদের খাওয়াবে, কে আমাদের স্নান করাবে, কে আমাদের মানুষ করাবে বলো? কে গো এমন ভালোবাসলো বাবা, ভক্ত ভগবানকে ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু ভগবান ভক্তকে ছাড়তে চাইছে না। নিতাই গৌর মায়ের দুটো চরণ চেপে ধরে আছে। আর ধরে থাকতে থাকতে বাবা যারা সাধিকা হয়, যারা ভজনীয় হয়, তারা বুঝতে পেরে যায় বাবা কবে তার যাবার সময় আসবে। মা মনেই ভেবে নিয়েছে আজকে তার শেষ দিন। সবাই মিলে বলল, মা নিতাই গৌরকে প্রতিষ্ঠা করেছে, বলল বাবা আর তোমাদের খাজনা দিতে হবে না, যা পাওয়ার তো আমি সব পেয়ে গেলাম গো। আজকে থেকে আমার পানরিয়াতে যত জায়গা জমি আছে, আজকের পর থেকে আমি নিতাই গৌরের সেবায় সব দান করে দিলাম। আমার যত জায়গা জমি আছে তার নায়েব বলছে, ও মা তুমি নবদ্বীপে আমাদের জমিদার বাড়িতে ফিরবে না? চন্দ্রশশী বলল, না বাবা আর তো আমি ওই বাড়িতে ফিরবো না, যে বাড়িতে আমার প্রভু নেই। যে বাড়িতে ভগবান কি তাড়িয়ে দেয়, সে বাড়িতে আমি তুমি যতদিন থাকবে বাবা তুমি বাড়িতে থেকো, আর যখন তোমার মনে হবে ওই বাড়ি থেকে চলে যাবে, আমার নিতাই গৌরের নামে ওই জমিদার বাড়িটা দান করে দিও। কি গো মায়েরা, যে মা কীর্তন খায় না, কীর্তন মাখে, কিছু জানতো না, একদিন কীর্তনিয়ার মুখে কীর্তন শুনে আজকে 10 আমরা এত কীর্তন গাই, এত কীর্তন শুনি বাবা, আমাদের এতটুকু চৈতন্য হচ্ছে না। সবাই বিষয়ে কামড়ে বসে আছি, বৈভাবে ডুবে আছি, আমার আমার করে মেতে আছি। নিতাই গৌরের সেবায় সব দিয়ে দিল। জমিদার মা তো সম্মানিয়া মা, এ বলে ও মা রাত্রেবেলা আমার বাড়ি চলো, ও বলে আমার বাড়ি চলো, সে বলে আমার বাড়ি চলো। চন্দ্রশশী মা বলে উঠলেন, না বাবা,
যে বাড়িতে থাকলে আর গৌর নিতাইয়ের সেবা হয় না, যে বাড়িতে থাকলে গোবিন্দ ভজন হয় না, সে বাড়িতে তো আমি আর যাব না। যে ইট বালি সিমেন্টে গাঁথা করে ভগবান থাকে না, ওখানে আমি আর যাব না। তোমরা যদি সত্যি আমায় ভালোবাসো, আমার এই জঙ্গলে একটা পাতা ঘিরে একটা ঘর করে দেবে। আমি তো নারী জাতি, খোলা আকাশের নিচে থাকতে পারি না, একটু পাতা ঘিরে একটু ঘর করে দেবে। ঠিক আছে মা। সবাই মিলে তাড়াতাড়ি করে গাছের পাতা কেটে পাতার দেওয়াল, পাতার ছাউনি, পাতার দরজা একটা কুঁড়ে ঘর করে দিল। যে মা রাজ পালঙ্কে ঘুমাবার মা, রাজ অট্টালিকাতে থাকার মা, গৌর ভালোবেসে আজকের পথের ভিখারি হয়ে গেল। দুটো হাত শূন্য, মায়ের কিছু নেই। রাত্রিবেলা ঘুমাবে, মাদুর বালিশ নিয়ে এসেছে। মা রাত্রিতে তো ঘুমাবে। চন্দ্র শশী বলে উঠলেন, না বাবা, এ মাদুর বালিশ আর আমার লাগবে না। আমি শুধু আচ্ছাদনের জন্য একটা ঘর করতে বলেছিলাম। এই রাজসুখ আমার আর লাগে না। মা মেঝেতে ঘুমিয়ে আছে, আর বীরভূম বাঁকুড়ার দিকে বাবা একটু কাঁকড়ে বালি, লাল মাটি, পাথর, নুড়ি, কাঁকড় বালি, তাতেই ঘুমিয়েছে। আর মা একটা পাথর নিয়ে বাবা মাথায় বালিশ করে ঘুমাচ্ছে। দৈববাণী করলো কে জানো? চন্দ্র শশী, এখনো রাত সুখ তোর মধ্যে থেকে গেল না। কারণ মা তো পা বালিশ না হলে ঘুম হতো না, মাথার বালিশ না হলে ঘুম হতো না। আজকের বালিশ নেই বলে মাথাতে পাথর দিয়েছিস। ওরে, এই রাত সুখে গৌর সেবা হয় না, ফেলে দে। দূর করে পাথরটা ফেলে দিল। সকাল হয়ে গেল, সবাই এসেছে মায়ের কাছে। মা, নিতাই গৌরকে দেখতে যাবে না? যাব বাবা, যাব। তোমরা আমায় নিয়ে যাবে? চলো। চন্দ্র শশী মাকে নিয়ে সবাই মিলে গেছে বাবা। মন্দিরের দরজা খুললেই বিগ্রহ দর্শন। চন্দ্র শশী মা, জমিদার মা, সবাই দেখে বলছে, আরে সরে যা, সরে যা, মা এসেছে, মা এসেছে। মানে সম্মানিয়া তো, সবাই সরে যাচ্ছে। আর মা কি করেছে? সবার সামনে দাঁড়িয়েছে। আর সবার সামনে যখনই দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে কি হয়েছে জানো? আমার নিতাই গৌর হাসিতেছে। দেখো নিতাই গৌর হাসিতেছে। আমার নিতাই গৌর হাসিতেছে। আমার নিতাই গৌর হাসিতেছে। দাদা নিতাইয়ের গলা জড়ায়ে। দেখো নিতাই গৌর হাসিতেছে। আমার দাদা নিতাইয়ে গলা জড়ায়ে। দেখো নিতাই গৌর হাসিতেছে। সঙ্গে সঙ্গে মা দেখা মাত্র বলে বলেন, হাই হাই হাই, আমি বোধহয় চোখে ভুল দেখছি। মানে অনেকটা রাস্তায় হেঁটে এসেছি, কান্নাকাটি করেছি, চোখ বোধহয় আবছা আবছা হয়ে গেছে। মা কি করেছে? বেশ করে চোখ দুটো ভালো করে মুছে নিয়েছে। আর চোখে জল ছিল, মুছে নিয়ে যেই না নিতাইয়ের দিকে তাকালো, দেখলো কি জানো? নিতাই গৌর নাচিতেছে। দেখে নিতাই গৌর নাচিতেছে। দাদা নিতাই গে গলা জড়ায়ে। নিতাই গৌর নাচিতেছে। দাদা নিতাই গলা জড়ায়ে। নিতাই গৌর নাচিতেছে। ও মাইরা, নিতাইয়ের হাসি আর নাচ দেখে জনম দুঃখী মায় আমার মন্দিরের দরজায় পড়ে গেল। আচ্ছা মায়েরা, আপনারা কীর্তন শুনতে শুনতে যদি আমার এই মন্দিরে আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রাজিও বসে আছেন, হঠাৎ যদি কোনো ভক্ত আমার জগন্নাথকে হাসতে দেখেন, জগন্নাথকে নাচতে দেখেন, কাউকে যদি গল্পটা করেন, ওমা বিশ্বাস করবে? করবে? কথাটা বাবা হেসে উড়িয়ে দেবে। ওই জন্য মহাজনেরা বলছেন, মহাজনগতস্য পন্থা, আমার কথা নয়, আপন ভজন কথা না কহিবি যথা তথা।
সবার কাছে ভজনের কথা বলা যায় না বাবা। তুমি যদি ভজনীয় মানুষ না পাও, জীবনে তোমার ভিতরের কথা, জীবনে তোমার ভজনের কথা কাউকে জীবনে বলবে না। যদি মরে যেতে হয় যাবে, কিন্তু কাউকে বলবে না, কারণ সেখানে তুমি হাসির পাত্র হবে। এখানে যদি কেউ বলে জগন্নাথকে হাসতে দেখেছে, নাচতে দেখেছে, সবাই হাসবে, বলে উই বাবা এত ভক্ত আছে, কেউ হাসি নাচ দেখলো না, উনিই দেখতে পেল। এটাই সমাজ, এটাই হবে। তো ওই জন্য চন্দ্রশশী দেবী কিছু বলল না। এইবার কিছু না বলে যেই না অচৈতন্য হয়ে গেছে, সবাই মিলে মায়ের বদনে জল ছিটিয়ে দিয়ে মায়ের চেতনা ফিরিয়েছে। ফিরিয়ে বলছে, ও মা কি হয়েছিল তোমার, ওই রকম পড়ে গেলে? বলছে, না বাবা, একটু সারা রাত হেঁটে এসেছি তো একটু মাথাটা ঘুরে গেল, পড়ে গেছিলাম, কিছু হয়নি বাবা। কাউকে কিছু বললো না। ও মা প্রসাদ নেবে না? হ্যাঁ নেবো বাবা, দাও। আঁচলে প্রসাদ নিয়েছে। প্রসাদ নিয়ে সেই পর্ণ কুঠিরে গেছে। কুঠিরে গিয়ে জনমে দুঃখী মাঙায় আমার কাঁদে আর বলে, নিতাই রে, ওরে আমার প্রাণের গৌর রে, আমার প্রাণের গৌর রে। সেই যে কীর্তনিয়ার মুখে কীর্তন শ্রবণ করে, সেই দিন থেকে যে তোদের দুই ভাইকে পুত্র রূপে ভালোবাসলাম, এতদিন পরে যখন আমায় দেখা দিলি, আমার সামনে কাঠ হয়ে হাসলি, কাঠ হয়ে নাচলি, আর আমি যাব না তোদের কাছে। এতদিন ডাকার পর যদি কাঠ হয়ে নাচলি আর কাঠ হয়ে হাসলি, কথা দিলাম বাবা জীবনে আর আমি তোর কাছে গিয়ে বিরক্ত করব না। তবে হ্যাঁ, একটা কথা দিবি বাবা, এ পৃথিবীতে তো আমার আর কেউ নেই। যেদিন আমার নিদানের সময় হবে, যেদিন আমায় চারজনা বাঁশের দোলায় নিয়ে যাবে, এই পৃথিবীতে আমার কেহ নাই, কথা দে বাবা, তোরা দুই ভাই এসে আমার শেষের দিনে ক্রিয়া কর্ম দুই ভাই করে নিতাই ওরে এই প্রতিজ্ঞা করে যাবে, আমার ক্রিয়া কর্ম তোরা করে দিবি। আস্তে মায়েরা, আমরা বলি না টাকা পয়সা থাকলে সবাই শেষের দিনে দেখবার লোক থাকে, অনেকে বলি না, এগুলো মূর্খদের কথা বাবা। টাকা পয়সা থাকলে সবাই দেখবার লোক থাকে। এ জমিদার মাত্র সব ছিল, কি গো রাজ রানী বলতে পারো, সবকিছু গৌর সেবায় দিয়ে আজকের পরিণতি দেখো। অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষ, স্ত্রী ছিল, পুত্র ছিল, সব একে একে কেড়ে নিল। আর শেষের দিনে আমার গোপীনাথ নিজেই পুত্র হয়ে পিণ্ড দান করলো। এই যে আগের একাদশীটা হয়ে গেল না, পাপ বিমোচনী একাদশী, ওই একাদশীতেই আমার গোপীনাথ গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে পিণ্ড দান করেছে অগ্রদ্বীপের মাটিতে। আমি যদি মরে যাই, আমার ছেলে 1 বছর বাৎসরিক করবে, 2 বছর করবে, জোর 5 বছর করবে, এর পরে আর করবে না। হ্যাঁ, কিন্তু যদি আমার ভগবানকে পুত্রের জায়গায় কেউ দিতে পারো, এই পৃথিবী লয় প্রলয় হয়ে যাওয়া পর্যন্ত তোমার বাৎসরিক ক্রিয়াকর্ম আমার ভগবান। আজকের চন্দ্রশশী দেবী বলছে, আমি আর যাব না, তবে শেষের দিনে তোরা দুই ভাই এসে দাঁড়াস। আর এই কথা বলতে বলতে চন্দ্রশশী মা আমার ঘুমিয়ে পড়ল। আর যেই না ঘুমিয়ে পড়েছে, মন্দিরে নিতাই গৌরা আর থাকতে পারে না। দাদা দাদা চল না, আমার সঙ্গে যাবি এক জায়গায়, যাবি, আমি যেখানে বলবো যাবি। রাত্রিবেলা দুই ভাই মন্দিরে ওই কাঠ রূপ ত্যাগ করে বালক রূপ ধারণ করেছে। এই দাদা চল না, চল চল দাদা দেখে আসি। বলি চলে চলে দাদা দেখে আসি। ওরে যেথায় কাঁদে আমার জনম দুঃখ
একেবারে চলে চলে দাদা দেখে আসি যেথায় কাঁদে আমার জনমে দুঃখী চলে চলে দাদা দেখে আসি। নিতাই বলছে হ্যাঁ রে ভাই ওই জঙ্গলে তোর মা? বলে হ্যাঁ রে দাদা আমার জনম দুঃখী মা ওখানে আছে, চল না দাদা একবার গিয়ে দেখে আসি। এইবারে নিতাই গৌর দুই ভাই কাঠ রূপে ত্যাগ করে ওই পুত্র রূপে ধারণ করে দুই ভাই গিয়ে দাঁড়িয়েছে সেই জঙ্গলে পর্ণ কুঠিরে। আমার এইবার একটা মজার ব্যাপার দেখো, আর গিয়ে দেখছে মা দিব্যি ঘুমাচ্ছে, মা জেগে নেই, মানে কাঁদতে কাঁদতে মা কখন ঘুমিয়ে পড়েছে। আর দেখবেন মা কেউ যদি একটু কাঁদে তার চোখের দিকে তাকালে বোঝা যায় না, হয়তো এখন কাঁদছি না কিন্তু চোখের দিকে তাকালে বোঝা যায় না, যাই তো দেখবেন চোখের একটা জলের দাগ থেকে যায়। তা মা দিব্যি ঘুমাচ্ছে, গৌরী গিয়ে মায়ের মাথাটাকে কোলে করে নিয়েছে, নিজের পিতবাস দিয়ে মায়ের শুকনো চোখের জল মোছাচ্ছে। আরে ভগবানের নয়ন দিয়ে একটা একটা করে জল টোপে টোপে মায়ের চোখে পড়ছে। আরে নিতাই ধরেছে মায়ের চরণ দুখানা। ও মায়েরা, যে মা কীর্তন খায় না, কীর্তন মাকে জানতো না জীবনে, একদিন কীর্তনিয়ার মুখে কীর্তন শুনে সেই মা দশা দেখো। নিতাই ধরেছে মায়ের চরণ দুখানা, গৌর ধরেছে মায়ের মাথাখানা। ভাবতে পারছেন যে নিতাই চরণ ভজন না করলে গৌর কৃপা পাওয়া যায় না। নিতাই পদ কমলা কোটি চন্দ্র সুশীতল নিতাই পদ কমলা কোটি চন্দ্র সুশীতল যে ছায়া জগত জোড়া যে ছায়ায় জগত জুড়াই। বলি হেন নিতাই দিনের ভাই দয়াল নিতাই দয়াল নিতাই 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 হেন নিতাই বিহীন ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই একেবারে বিহ করি ধরানি তাই পাই। তুমি না দীর্ঘ করি ধর তাই পাই। বলি ভজ ভজ তোমরা ভজিলে নিতাই
ধর নিতাইয়ের পায় দৃঢ় করি ধরণী তাই পায় দৃঢ় করি ধরণী তাই পায়। এইবার নিতাই আমার চরণটা ধরেছি আর গৌর মাথাটা, আর গৌর এত কান্না কাঁদছে, নিতাই বলছে মনে মনে ভাই যদি এত কান্না শুরু করে তাহলে তো বাবা পৃথিবী লয় প্রলয় হয়ে যাবে। এই ভাই আমাইরা ভগবানের কান্না থামাচ্ছে, দেখো আমার নিতাই দাদা কি করে। ভাই এইটা তোর মা? তোর মা? এই আরে আমি তো জঙ্গলে তোর জন্য আনলাম, তোকে তো নিয়ে এলাম, তাহলে এটা আমার মা। আমার মা দেখেছো কিরকম হ্যাকাতে ছেলে। আমি তো জঙ্গলে ওকে আনলাম, বলো আমার মা তো আমার মা। ও মাইরা নিতাই চাঁদ জানে আমার মা না গৌরের মা, তবু বলছে আমার মা। কেন? যাতে এই ঝগড়া করতে করতে কান্নাটা থেমে যায়। এই আমার মা, আমার মা, আমার মা। দুইজনে ঝগড়া বেঁধে গেছে, একেবারে তুমুল ঝগড়া, আর সেই সঙ্গে সঙ্গে মা কান্না থেমে গেছে, কান্না আর নেই, চোখে জল নেই। এইবার আমার মা করতে করতে আঁচলটা কোমরে গোজা ছিল না, মা ঘুমাচ্ছে তো, আঁচলটা টেনে দুই ভাই বের করেছে। বের করে বলছে আমার মা, আমার আমার মা। টানিতে টানিতে অঞ্চল ছিড়িয়া যে গেল, টানিতে টানিতে অঞ্চল ছিড়িয়া যে গেল, টানিতে টানিতে অঞ্চল ছিড়িয়া যে গেল। অঞ্চল ছিড়িয়া মায়ের কহিতে লাগিল, এবার অঞ্চল ছিড়িয়া মায়ে কহিতে লাগিল, অঞ্চল ছিড়িয়া মায়ের কহিতে লাগিল, এবার অঞ্চল ছিড়িয়া মায়ে কহিতে লাগিল। ও মা খেতে দাও, খেতে দাও, খেতে দাও, খেতে দাও, খেতে দাও, খেতে দাও, বলি খেতে দাও, খেতে দাও, উদার জ্বালা আর সহে খেতে না, দাও, খেতে দাও, বলি উদার জ্বালা আর সহে খেতে না, দাও, খেতে বলি দাও, উদার জ্বালা আর বলি সহে খেতে না। দাও, খেতে দাও, নিতাই গৌর হরিব, উদার জ্বালা আর সহে না, খেতে দাও, খেতে দাও, বলি খেতে দাও, খেতে দাও, খেতে দাও, খেতে দাও, হে ও মা খেতে দাও না। ও মা আমি বলি নে, মমিতা বলছে না, বলছে কে নিতাই গৌর, আর মা তো দিব্যি ঘুমাচ্ছে। গৌর বলছে ওরে নিতাই, ওরে গৌর, এখনই আমার শেষ ওরে নিতাই, ওরে গো, এখনই আমার শেষ সময়। ওগো তোমাদের না ওগো লয়ে যেন পার হয়ে যাব। ওরে নিতাই রে, ওগো তোমাদের নাম নিয়ে যেন পার হয়ে যায়। ওরে প্রাণে তোমায় চলে যা, ওরে প্রাণে তো চলে যায়। ওরে এখনে আমার শেষের সময়, বলি প্রাণে তো চলে যায়। ওরে এখনে আমার যাবার সময়, বলি প্রাণ তো চলে যায়। কথা বলতে বলতে চন্দ্র শশী দেবীর দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেল। নিতাই গৌর ডুগরে কেঁদে উঠলো, আর আজকে সেই চন্দ্র শশী মায়ের জন্য
ফুলের রদ, ফুলের বিছানা, ফুলের বালিশ এনে মাকে নিয়ে যাচ্ছে বাবা স্বর্গরথ। তাহলে আজকে যারা যারা লীলাটা শুনলাম বাবা, আমার তো 10টা পর্যন্ত আয়ু, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।